সিলেটের হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারের দান বাক্স ও ডেগের অর্থ ব্যবস্থাপনায় যুক্ত হলো নতুন অধ্যায়। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের নেতৃত্বে গঠিত 12 সদস্যের উচ্চ পর্যায়ের কমিটি আজ প্রথমবারের মতো সংগ্রহ ও গণনা করেছে দানের টাকা। কমিটির দাবি, শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করে এই অর্থ জমা হবে জেলা প্রশাসকের বিশেষ অ্যাকাউন্টে। অন্যদিকে সুনির্দিষ্ট গাইডলাইন না পেলে মাজারের স্বকীয়তা রক্ষায় যেতে উচ্চ আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে মাজার কর্তৃপক্ষ। হুসেন আহমদ সুজাতের প্রতিবেদন। সিলেটের হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার প্রাঙ্গণে এক ভিন্ন রকম তৎপরতা। বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের নেতৃত্বে গঠিত 12 সদস্যের উচ্চ পর্যায়ের কমিটির উপস্থিতিতে খোলা হয় মাজারের সবকটি দান বাক্স ও ঐতিহ্যবাহী ড্যাগ। সেখান থেকে একে একে সংগ্রহ করা হয় ভক্ত ও দর্শনার্থীদের দেয়া বিপুল পরিমাণ অর্থ। এই বিপুল পরিমাণ অর্থ গণনায় অংশ নেন মাদ্রাসার শিক্ষার্থীরা। প্রাপ্ত অর্থের মধ্যে ছিল 2 টাকার নোট থেকে শুরু করে 1000 টাকার নোট, বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রা এবং মূল্যবান স্বর্ণালংকার। নতুন কমিটির দাবি, এই অর্থ সরাসরি চলে যাবে জেলা প্রশাসকের নামে খোলা একটি নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্টে। এই ব্যয়টা কত টাকা হতে পারে? ওনারা অনুমান নির্ভর কিছু কথা বলছেন, তো আমরা বলছি যে না, অনুমান নির্ভর বলে তো লাভ নাই, আপনারা লিখিত আমাদেরকে দেন যে এত টাকা প্রতি মাসে ব্যয় করতে হয় সংগৃহীত অর্থ থেকে। 12 সদস্যের কমিটির প্রত্যেকের অভিযোগ, মাজারের এই স্বচ্ছ প্রক্রিয়া ব্যাহত ও প্রশ্নবিদ্ধ করতে নানামুখী অপতৎপরতা চালিয়েছে একটি পক্ষ। এরকম একটা সুরক্ষিত ব্যবস্থাপনার মধ্যে ডেক থেকে টাকা তুলে নেওয়া হচ্ছে, এই সংবাদটি যারা প্রচার করছেন তাদের মূল উদ্দেশ্যটা হচ্ছে সমাজে অস্থিরতা তৈরি করা। সরকারের নতুন এই উদ্যোগে সাধুবাদ জানালেও মাজার কর্তৃপক্ষের দাবি, সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য তাদের একটি গাইডলাইন প্রয়োজন। সরকারকে বলা আছে যে আমরাও স্বচ্ছতার বিপক্ষে না, ওনারা আসুক, ওনারা দেখুক আমরা কিভাবে খাচ্ছি, কিভাবে এটা ব্যবহার করতেছি, কোথায় দান করতেছি, কি করতেছি না, আমরা শুধুই একাই আমরা খেয়ে ফেলতেছি, এইটা তো এমন না। ওনারা আসুক, দেখুক, আমি তো ওয়েলকাম জানাচ্ছি সবাইকে আসার জন্য। এর আগে গেল 22 জুন শাহজালালের মাজার থেকে স্বর্ণ ছাড়া 17,65,000 টাকা সংগ্রহ করেন তৎকালীন সিলেট জেলা প্রশাসক সরওয়ার আলম। হুসাইন আহমেদ সুজাত, 71 সিলেট।